সকাল থেকে ভালো রোদ উঠেছে আজকে, অনেক সকাল থেকে আজকে রোদটা উঠেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আজকে সকালবেলায় উঠে পরে অনেকটা কাজ হয়ে গেছে। কাজ হয়ে টিফিন কিছু করিনি আজকে। আজকে একটুখানি আলুর সবজি বসালাম। আজকে ছেলের ছুটি আছে, তো ছুটি থাকলে জেনারেলিও অফিস ইয়েতে যায়, কলেজ যায়। বলছে আজকে একটু রেস্ট নেবো, একটুখানি ঘুমাবো। আমি বললাম যে ঠিক আছে, দেখ তাই কর। এখনো শুয়েই আছে, ওঠেনি। সকালে টিফিন কিছু করিনি, এখন একটু আলুর তরকারি করলাম আর আটা মাখবো, রুটি করবো। ভেবেছিলাম করবো না, একটুখানি গিয়ে পরে ম্যাগিটাকে নিয়ে এসে কিনে দিয়ে দিয়ে ওকে খেয়ে নেবে। না, আর ইচ্ছে করছে না। কারণ আগে রুটি করলে হয় কি বলতো, আমারও দুটো রুটি খাওয়া হয় না। হলে হয় কি সকাল থেকে হয়তো এমনও হয় যে না খেয়েই কাটিয়ে দিলাম, হয়তো দুপুরবেলা খেলাম কিছু। তো ওই জন্য আর ইয়ে করলাম না। তরকারি হয়ে গেছে, এবার রুটিটা করবো। আর লাউ আছে, ভেন্ডি আছে, দুটোই করবো, কারণ ছেলে দুটোই ভালোবাসে, তো সেই জন্য ওই দুটোই করবো। তারপরে দেখছি যদি ডিম হয় তো ডিম আনিয়ে নেবো। ওই দেখ, এই ঘরে ফ্যানটা চালিয়ে দিয়ে চলে গেছে। এই ছেলেটা না, চলো এবার রান্না টান্না করি। কত কিছু নিয়ে বসলাম, ভেন্ডি, উচ্ছে, লাউ। কি করব দেখি, আগে কোনটা করি, আগে কেটে নিই সব। কালকে রাত্রিবেলা মানে সন্ধ্যের দিকে রান্না করেছিলাম, যা রান্না করেছি কালকেই সব শেষ হয়ে গেছে। ভেবেছিলাম হয়তো একটুখানি থাকবে, বাঁধাকপিটা হয়তো থাকবে, সবই অল্প অল্প করেছিলাম, পটলও অল্পই করেছিলাম, তো কিছুই নেই। দিয়ে এখন করলাম ভেন্ডি আলুর সবজি করলাম একটুখানি। আর এখানে তোমার বসিয়েছি, উচ্ছে, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা বসিয়েছি। এটা ভাজতে হবে কি, কালকে যদি থেকে যায় তাহলে টিফিনেরও হয়ে যাবে। ফোন এসছে, মানে ভিডিও করার সময় যদি কারো ফোন চলে আসে না, বিরক্ত লাগে তখন। ছেলেও বেরিয়ে গেল, বলে একটুখানি পেয়েছে সময়, আড্ডা মেরে আসি। বললাম ডিম নিয়ে আয়, বলে এসে তারপরে আনবো। ওকে একটু ডিম করে দিই। লাউ আছে, লাউটাও ভাবছি একটুখানি শুক্তো টাইপের, দিনের বেলায় তো খায় না, না হয় লাউটা একটু শুক্তো টাইপের করে দিই। ইচ্ছে আছে, তারপর দেখি। কারণ ভেন্ডি হয়েছে, তো ভেন্ডি থাকলে ভেন্ডি দিয়ে লাউ দিয়ে খেয়ে নেয়, সেটাই চিন্তা করছি কি করব। একবারে এত রোদ উঠেছে, বাপরে। সেই সকালেগুলো কেটেছে, ওইগুলোকে এখন তুললাম। এগুলো আবার মেশিনে ছিল, এগুলো শুকানোই আছে, একটুখানি থাক, হয়ে যাবে। মারাত্মক রোদ, মানে দরজাটা খুলতে পারছি না, মানে পুরো ঘর ভর্তি রোদ ঢুকে গেছে এখানে। আমার লাইট চলে গেল। আজকে সকাল থেকে কি লাইটে জ্বালাচ্ছে, একটু পরপরই লাইটটা যাচ্ছে। কে জানে কি হয়েছে, কোনো কিছু হয়েছে কিনা। অনেকবার লাইট গেল, বাজে মাত্র 4:15। নিচে যাচ্ছে, একটু মুড়ি নিয়ে আসি, ছেলে আসার টাইম হয়ে গেছে। ভেবেছিলাম ও আসলে ওকেই পাঠাবো, তবে 7টা বেজে যাবে মনে হচ্ছে আজকে আসবে। না, একটু রেডি হয়ে যাই, গিয়ে মুড়িটা নিয়ে আসি। মুড়ি মাখলাম, একটু চানাচুর, একটু সস আর পেঁয়াজ লঙ্কা দিয়ে। নিজেরও খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্যই আর কি যাবো করো না,
বললাম না একটুখানি যাই ঘুরেই আসি, নাহলে এই ছেলে এখন 7টা আজকে বেজে, এখন আবার দেরি হচ্ছে বলেইছে অবশ্যই, এখন 7টা বাজে তারপরেই ছুটি হয়। তা আস্তে আস্তে মোটামুটি 7টা 40 পৌনে 8টা হয়ে যায়, এখনও পর্যন্ত ফোন করেনি, বেরোয়নি তার মানে এখনও। তো ওই জন্য আমি বললাম না নিয়ে আসি, ভীষণ খিদে পেয়েছে আর মুড়িটা একদম শেষ হয়ে গেছে, আর একটু মুড়ি আর চানাচুর নিয়ে আসলাম। ওদেরগুলো মাখিয়ে নেই, পরে মাখবো আসলে পরে। সব বন্ধ টন্ধ করে বসে থাকি, ডাইনিং স্পেসটা বন্ধ করে দিই। আমার টেবিলটার অবস্থা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। কতগুলো বাসন, মানে চা খেয়েছে, মুড়ি খেয়েছে, সব খেয়েছে, সব এখানে। আমার ঠোঙাটাও পর্যন্ত এখানে রাখা। কেউ খাওয়া লাস্ট খাবারটা যখন ঠোঙা থেকে বের করে যে ওয়েস্টেজ বক্সে ফেলি, সেটাও কেউ করে না। যাই হোক, এখানে মনে একটা সিঙ্গারাও রয়ে গেছে, একটা জিলাপি রয়েছে, ছেলে খাবে বলেছিল, জানি না ও ভাত খাবে কিনা, আমি তো আর খাবো না। মুড়ি চানাচুর টানাচুর খেয়েছি, ওর বাবা নিয়ে এসেছিল সিঙ্গারা, তো আমি তো খাই না। কতগুলো ছোলা ভিজিয়েছিলাম আজকে, মটর ছোলা নয়, আজকে ভিজিয়েছিলাম। কী বলো তো, ভেবেছিলাম আজকে ইয়ে করবো, ফুচকা তৈরি করব, আর ইচ্ছে করলো না। এত রাত্রিবেলায় হয়ে গিয়ে আর ফুচকা খাবে, সেই জন্য করিনি। তো ঠিক করেছি কালকে করবো, কেউ থাকুক না থাকুক আমি খেয়ে নেব, কিছু করবো না। আর ডাল আছে, একটু আলু সেদ্ধ আছে, ওটাকে মেখে দেবো। আর ছেলে জানি না খাবে কি না, যদি খায় সোয়াবিনের তরকারিটা তো রয়েছে, ওর জন্যই করেছিলাম, ওটা দিয়ে খেয়ে নেবে। ছেলে ঢুকেনি, এখন ঢুকছে, আজকে বেরিয়েছে 9টার সময়। বারবার বলে দিই যে তাড়াতাড়ি আসবি তাড়াতাড়ি আসবি, 9টার পরে বেরিয়ে আমি ফোন করলাম, বলছে যে চলে এসেছি, সামনেই আছি।